নবীর বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে, নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে না তাও নবী সোমবারে। বাবা গো, দিন করা হইল। এবার দিন করার পর আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। যেমনই জামাই সাজিয়ে নিয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। এবার যেমনই হতে নাই, এই যে দেখেন আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয়, তো এই যে নতুন বউকে আনার জন্য মারুতি চলে আসে, ভ্যান চলে আসে, কিংবা বড় বড় বাস চলে আসে, ট্রেন ভাড়া করেও কেউ নিয়ে চলে আসে, আসে না ভাই? আসে। কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাবে? তখন তো আর টাটা সুমো মারুতি ছিল না, তখন ছিল বাবা পালকি। পালকিতে করে 4 জন ব্যক্তি বহে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি, এই যে 4 জন ধরে নিয়ে যাওয়া হয় পালকিতে। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার, ওই আমেনার পালকিতে যেমনই 4 জন ব্যক্তি হাত লাগাতে যাবে, আমেনার বাবা বলছেন বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলে ওটা কথা নয়, আমার আমেনার পালকি যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোন গুনাহ না থাকে। আব্দুল ওয়াহাব বলছেন আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই। আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। এখন কার পাপ নাই এরকম লোক পাবো কোনখানে? এখন তো পাপ বাবা সবারই আছে, কার এমন আছে যে পাপ নেই? আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমার বৌমা আমেনাকে আমি আজকে মক্কা নিয়ে যাব। তবে বাবা গো, বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো, আল্লাহ ওই ব্যক্তিকে গোসল কেমন দেওয়া হচ্ছে? ওটাকে বলে ওটা হলো আমার নবীরা আব্দুল্লাহ। আল্লাহ গো, গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি কোনো কথা কোনোদিন বলিনি আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। জোরে বলুন। জিবরাইল বলছেন আল্লাহ আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। কি বলে বরযাত্রী? বলে না বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই এটা কেমন কথা বললে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না, ফারিস্তাদের ধরা যায় না। ও জিবরাইল, তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডের জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বিয়ে বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেলে যাও, যখন তুমি বরযাত্রী যাবে যাও, তোমার ছুটি থাকলো। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমিও ছুটি পাবো, আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। বাবা গো ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন্ম করার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। ও যুবকেরা, আল্লাহ পাকের 4 জন্ম করার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলামান নাম শুনেছেন, গিলামানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবে? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব ওই নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। এই যে দুলি বিবি কি বলে আপনাদের? এই যে বরযাত্রী তো ছেলেরা যায়, আর মেয়েরা যে সাথে যায় ওদেরকে কি বলে?
হাওয়ালা এ বাপের কালে শুনিনি। সাবালা বালি যে ভালো একটা শিক্ষা হইল। সাবালা বালি একবার সেট করে রেখে দেন। আচ্ছা সাবালা বালি তো যাকে বন্ধুগণ বাবাজি আমার ওই ওই মেয়েগুলা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন ওই আমার জান্নাতে কি নাই? আমার জান্নাতে সব কিছু আছে। আপেল আছে, বেদানা আছে, কমলা লেবু আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাব। বলল তোরা কেন যাবে? বলছেন আল্লাহ গো আমরা যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার আটখানা জান্নাতে সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বলে সেটা হলো আমেনার পায়ের ধুলা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা আমেনার যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন ভাই, নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? আহ বেরাদার, এবার আমার আল্লাহ তাআলা বললেন ওরে জান্নাতি চারজন ফারিস্তা তোমরা যাও, কারণ আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে তোরা পৌঁছে দে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার তাই করা হইল। ও যুবক বন্ধুরে, অগমা বোনেরা, এবার ওই জান্নাতি চারজন ফারিস্তা বাবা চলে গেল আর আমেনার পালকিটাকে বহে নিয়ে যেন বাবা মক্কা নগরে পৌঁছা দিল। যেমনই মক্কা নগরে যাওয়া ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। অত কথা বলবো না, ওই হযরতে আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, আর যেমনই চুমা দিয়ে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে চলে আসলো, তার মানে আমার নবী মায়ের গর্ভে চলে আসলো। বাবা গো ভাই, একটা দুঃখের বায়ান, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, মা একটু কাঁদতে হবে মা গো। আর নবী পাকের বাবা গো একটা ফোঁটা কেউ যদি চোখের পানি ঘটনা শুনে ফেলে দিতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। বেরাদার, আমার নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু মন দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে নজর করবেন না। নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, আব্দুল্লাহর 9 জন দাদা, আব্দুল মোত্তালিবের 10টা বেটা বলেছিলাম, তো আব্দুল মোত্তালিবের 9টা বেটা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। তো ছোট্ট বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন দাদা, দাদা গো আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন দাদা? বলল ভাই আমরা যাব মুলকে শাম ব্যবসা করার জন্য। বলছেন দাদা গো আপনারা যখন যাবেন মুলকে শাম দাদা আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন দাদা, আমিও যাব।
নয়জন দাদা বলেছিল, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে। ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে কোনো মতে পাঠাবে না। ওই আব্দুল্লাহ বলছে না, দাদা গো, ও গো দাদা গো, দাদা আমারও মন চাইছে দাদা, আমারও কিছু টাকার প্রয়োজন আছে দাদা, আমিও যাব গো আর ব্যবসা করে কিছু টাকা নিয়ে আসিব। আব্দুল্লাহর নয়জন দাদা বলছেন, ওরে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ, তুমি যদি যেতে চাও ভাই, তবে আমার আব্বার কাছে অনুমতি নিয়ে নাও, আমার আব্বার কাছে ছুটি নিয়ে নাও। ভাই আব্দুল্লাহ তুমি আগে ছুটি নাও। আব্দুল্লাহ এক পা দুই পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা আমার নয়জন দাদা যাবে মুলকে শাম। আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা, আমিও যাব আব্বা সে মুলকে শাম। এই কথা বলতে নাই হায়রে চালাবে আব্দুল মুত্তালিব। বেটা আব্দুল্লাহর হাত কানা ধরেছে না, ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে যেতে দিব না রে বেটা। বললো কেন? বলে এই জন্য দেব না, ওই মুলকে শামের রাস্তা ভালো নয় বেটা। ওরে বেটা আব্দুল্লাহ তুমি যদি চলে যাও বেটা, আর যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি জিন্দা থাকবো না রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে ছুটি দেব না। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আব্বা, আর সাথে করে আপনার কাছে নিয়ে চলে আসবো আব্বা। আব্দুল মুত্তালিব 9টা বেটাকে বলছে, বেটারা শোনো, আমি আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে যে থাকতে পারি না। আমার আব্দুল্লাহকে যখন তোমরা নিয়ে যাবে তবে একটা কথা শুনে যাও, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমরা ছাড়বা না, আমার আব্দুল্লাহকে একাই ছাড়বে না। বেটা গোরা বলছো না আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ও গো মা, সোনা মানিকেরা, আব্দুল্লাহর 9টা দাদা আব্দুল্লাহকে বুকে করে নিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তো তোমাকে ছুটি দিলাম বেটা, আর একজনের কাছে তোমাকে পারমিশন নিতে হবে। সেটা কে বেটা? তোমার বিবি আমেনার কাছে ছুটি নেবে না? তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ দেরি করলেন না, এক পা দুই পা করে গেল আর আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও বিবি আমেনা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে, স্বামী গো কোথায় যাবেন? বলছেন, বিবি আমেনা আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আমেনাকে কথা বলতে নাই, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। মা আমেনা কাঁদতে লেগেছেন। আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা কেন তুমি কাঁদছো বলো? বলো, স্বামী গো এখন আপনি ব্যবসা করার জন্য মুলকে শাম যাবেন, শুনেছি মুলকে শামের রাস্তাটা ভালো নয়, স্বামী গো আপনি যাবেন না। হায়রে মা আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা তুমি চিন্তা করিও না, আমি একাই যাব না, আমার সঙ্গে আরো আমার 9 জন দাদা গনেরা যাবে। হায়রে মা আমেনা, বাবা গো চোখ দিয়ে পানি থামে না। 9 জন দাদা চলে আসিল, আমেনার হাত কানা ধরা বলছেন, আমেনা
ওরে বহিনা মেনা, তোমার যেমন পেয়ারা স্বামী, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার কাছে হাজির করব। বাবা গো, আমেনার কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা, ওরে যুবকেরা, কোনো বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যায় গো, ওই বিবি গনেরা পিছন থেকে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। মায়া মেনা যখন বাবা গো সব 10 জন ভাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সব থেকে বড় ভাই আগে আর সব থেকে আব্দুল্লাহ পিছনে আছেন। বাবা, উট যখন চলতে লেগেছে, মা আমেনা পিছন থেকে স্বামীর দিকে দেখে আছেন। বাবা, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো, মায়া মেনা স্বামীর দিকে দেখে আছেন। বাবা, আর চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে যাচ্ছে। যত দূর পর্যন্ত, যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছিল, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর দিকে দেখেছিল, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো, যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা, বাবা গো, আজকে আমেনার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। আজকে শুধু হলো না, সারা জীবনের মতো হযরতে আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর কখনো আমেনার কাছে ফিরে আসবে না। হায় রে মায়া আমেনা, বাবা গো কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে আছে। ওরে বেটি আমেনা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে তোমার কাছে ফিরিয়ে দেয়। আমেনা, মা কান্দিও না মা, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো হয়ে আসে মা। আমেনা, বাবা গো, নবীর মা আমেনা নিজের স্বামীকে হারাচ্ছেন কি করে বাবা, ডুগরে ডুগরে কাঁদবেন মা। মা আমেনা বলছেন, আব্বা গো ঠিক আছে। মা আমেনা শ্বশুর আব্বার সঙ্গে বাবা চলে গেলেন ঘরের মধ্যে, থাকতে লাগলেন শ্বশুর আব্বার কাছে। বাবা গো দিন যাই সময় কাটে, আর ওইদিকে আব্দুল্লাহর 9 জন দাদা, আর আব্দুল্লাহর ঘটনা কি ঘটছে বাবা শুনুন। সে মুলকে সামে ব্যবসা চলছে বাবা। হঠাৎ করে বন্ধুরা, একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে একটু চিৎকার মেরে কেঁদে গেলেন। ভাইরা এসে বলছে, আব্দুল্লাহ তুমি এমন কি স্বপ্ন দেখেছো ভাই, কেন তুমি কাঁদলে কেন ভাই? আব্দুল্লাহ বলছে, দাদা গো আজকে আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, যেই স্বপ্নটা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন দেখেছো? বলছে, দাদা গো আমি স্বপ্ন দেখলাম দাদা, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বাঘ চলে আসলো। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি পালিয়ে চলে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলাম, একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, গর্তর মধ্যে পড়ে গেলাম। আমি ভাবলাম আমি জিন্দেগিতে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখছি দাদা একখানা রশ্মি ঝুলতেছিল। আমি ভাবলাম উঠে যাব, যেমনই রশ্মিখানা ধরে অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি দাদা ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে দাদা আমার ঘুমটা ভেঙে গেল।
আব্দুল্লাহর 9 জন ভাই মনে মনে ভাবছেন, আল্লাহ জানি না আমার ভাই আব্দুল্লাহর উপরে বিপদ চলে আসতে পারে, আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমেনার সামনে মুখ দেখাতে পারবো না, কারণ আমরা ওয়াদা করে এসেছিলাম। ভাই আব্দুল্লাহ, এক কাজ করো, তুমি তোমার সামানপত্র বেঁধে নাও ভাই, আর তোমাকে রাখবো না, জানি না তোমার উপরে বিপদ চলে আসতে পারে ভাই, চলো তোমাকে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহর সামানপত্র বেঁধে নিয়েছেন। আবার 10টা বেটা মুলকে সাম থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন। বাবা ওরে যুবকেরা, মক্কার দিকে রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ভাবছেন, আল্লাহ গো আমি যাব, আর আমার বিবি আমেনার সামনে আমি দাঁড়িয়ে যাব, আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, তোমাকে মক্কা পৌঁছাতে দেব না। বাবা গো সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে মদিনার বর্ডারে, যেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। বাবা গো ওই জায়গাটায় এসে হযরতে আব্দুল্লাহ যে উটে চেপেছিল, ওই উট থেকে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে মা, ও গো বাবারা কলেজা পেটে যাবে বাবা। হায়রে আমার নবীর জীবনে আব্দুল্লাহ যেমন গাছের তলায় পড়ে গেছে, পেটে কাটখানা দিয়া আব্দুল্লাহ টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ যে গাছের তলাতে পড়ে গেছে আর পেটে হাত দিয়ে কাঁদতে লেগেছেন। ভাইরা চলে আসলো, ভাই আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো কেন? বলছে, দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা বড় বড় চোখ করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ রে, এটা কেমন কথা বলছো রে ভাই? তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে ভাই, তোমাকে কেমন করে ছেড়ে যাব? চলো তোমাকে সাথে করে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছে, দাদা গো, ও গো দাদা গোনেরা, আমারও মন চাইছে দাদা আমি আমার আমেনার সামনে যাব, কিন্তু দাদা আমার পেটে যে ব্যথা উঠে গেছে, আবার উঠে উঠিয়েছে, আবার চলছে বাবা, উঠ যেমন যেমন চলে তেমন তেমন ব্যথা করে। ও যুবকেরা, আব্দুল্লাহ গাছের তলাতে বসে গেছে, যেমন গাছের তলাতে বসে গেছে বন্ধুরা, দাদা গোনেরা আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ভাই আব্দুল্লাহকে সবাই ঘেরাও করে আছে। ভাই ভাই চলো তোমাকে নিয়ে যাব ভাই, মক্কা নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছে, দাদা গোনেরা একটা কথা বলবো। বলল, কি কথা? বলছে, দাদা গো আপনাদের কাছে অনেক মালমূত্র আছে, আপনারা আগে যান আর মালগুলো আপনারা বাড়িতে রেখে আসবেন, তারপরে আমাকে নিয়ে যাবেন দাদা, আমি এই গাছের তলাতে বসে থাকবো। দাদা গোনেরা আব্দুল্লাহর কথাটা শুনে ফেললেন, ওই আব্দুল্লাহকে একাই গাছের তলাতে রেখে দিলেন, আর 9 জন দাদা যেতে আরম্ভ করেছেন। বাবা হযরতে আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো চলে যাচ্ছ দাদা, তবে একটা কথা শুনে যাও। দাদা গো তোমরা চলে যাচ্ছ, তোমাদের বিবি গোনেরা তোমাদের দেখে কত আনন্দ করবে দাদা, আর আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা টুকরে টুকরে কাঁদবে দাদা, আমার আমেনাকে বলে দিও আমার জন্য যেন দোয়া করে আমার আমেনা, আমি
আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো, আমার উটটাকে আমেনার সামনে হাঁকিয়ে দিও, আমার উটটাকে আমেনা দেখে একটু সবুর করবে। ওরে যুবকেরা রে, মা আমেনা বাবা গো কেমন করে সবুর করবে? উটটাকে 9 জন দাদা নিয়া যেতে আরম্ভ করেছেন বাবা। ও যুবকেরা, ও গো যখন বাবা গো 9 জন দাদার 10টা উট ছিল বাবা, 9 জন ভাই আর আছে উট 10টা, যেন বাবা চলতে আরম্ভ করেছে না বাবা। যেমনই উটগুলা চলছে, আব্দুল মোত্তালিবের কানে খবর আমার 10টা বেটা ব্যবসা করে চলে আসছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা, ওরে বেটি আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা, কেন ডাকছেন আব্বা? ওরে বেটি আমেনা, তুমি আমাকে বারবার করে বলছিলে মা, আব্বা গো আপনি পেট ভর্তি করে কেন খাচ্ছেন না? ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম মা, তুমি সুন্দর করে রান্না করো মা, আমি তোমার হাতে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা গো আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন পেট ভর্তি করে খাবার খাবেন আব্বা? বলেছিলেন বেটি রে, তোমার স্বামী আব্দুল্লাহ যেন ফিরে চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে গো আল্লাহ, আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। আমেনা আর বারান্দা থেকে ঘরে যাচ্ছে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে মা আমেনা, দেরি করো না মা, তুমি দেরি করো না, যাও রে মা যাও, তোমার ঘরখানাকে তুমি সুন্দর করে বিছানা বিছিয়ে দাও, ফুল সাজিয়ে দাও মা, ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও। ওরে বেটি আমেনা, তুমি সুন্দর কাপড় পরিধান করো মা, কারণ আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, তোমার বিছানা তোমাকে যখন দেখবে রে মা, যতদিন ব্যবসা করে ব্যথা পেয়েছে মা, সমস্ত বেদনা যেন দূর হয়ে যাবে রে মা। ওরে আমেনা, যারে মা যা ঘরখানা সাজিয়ে দাও। আমেনা দৌড় দিয়ে চলে গেল, আজকে স্বামীর চেহারা খানা দেখবো। আমেনা সুন্দর করে বিছানাটা সাজিয়ে দিয়েছে, ফুল নিয়ে সাজিয়ে নিয়েছে, ভালো চাদর দিয়েছে, ভালো বালিশ খানা দিয়ে দিয়া আমেনা বারান্দায় সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে আছে, আমেনাও দাঁড়িয়ে আছে। বাবা গো, এবার আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কি রান্না করেছো মা? আমি তোমার হাতে আজকে আমার আব্দুল্লাহকে নিয়ে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। ও যুবকেরা, ও গো মা, আব্দুল মোত্তালিবের মনের আশা গো, আজকে আমার আমেনাকে রাখবো, আমার আব্দুল্লাহকে কাছে রাখবো, আমি পেট ভর্তি করে খাবার খাবো। ভাইরা বাবাজি, আমার মা বোনেরা, এবার আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা রে তুমি দেরি করো না, খাবার কি রেডি করেছো মা? আমেনা বলছেন, আব্বা গো আমি খাবার সমস্ত রেডি করে ফেলেছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা এবার তুমি তাকিয়ে দেখো পাহাড়ের দিকে মা, দলটা আসছে কিনা। আমেনা হঠাৎ করে দেখছেন বাবা গো, দলটা ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা চোখের পানি খানা মুছে নিয়ে দেখছেন আর বলছেন, আব্বা গো খুশির সংবাদ আব্বা, আপনার ছেলেরা চলে আসছে, একটু কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হতে নাই, আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, আচ্ছা বলো কটা দল আসছে মা? বলছে, আব্বা গো 10টা উটকে তো দেখা যায়। বলছে, আমেনা, ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলবো মা, তুমি পিছ সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা, কেউ বসে আছে কিনা। আমেনা যেমনই বাবা একটা একটা করে উটগুলা গন্তি করছে,
সামনে থেকে পিছনের উঠে তাকিয়ে দেখছে না আমেনা, পিছনের উঠে কাউকে দেখা যায় না, পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, এতক্ষণ তো তুমি খুশি ছিলে রে মা, এখন কেন মাটিতে বসে গেলে বলো রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি মাটিতে বসবো না তো কি বসবো আব্বা? প্রত্যেকটা উঠে লোককে দেখা যায়, কিন্তু পিছনের উঠে কাউকে দেখা যায় না আব্বা। আব্দুল মোত্তালিব বুঝে গেল, আল্লাহ যেটা ভয় করছিল সেটাই গেল, আমার আব্দুল্লাহ হয়তো ফিরে গেল না। এখন যদি আমার আমেনা জানতে পারে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি ঘরের মধ্যে চলে যাও মা। আমেনা, মা তুমি ঘরে যাও মা। আব্দুল মোত্তালিব জানছে আমেনা যদি জানতে পারে যে তার স্বামী নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনা, ওরে বেটি আমেনা, একটু ঘরে যাও মা। মা আমেনা ঘরে চলে গেছেন। বাবা যেমনই ঘরে যেতে নাই, আব্দুল মোত্তালিব বাবা গো দাঁড়িয়েছিল, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে যেন লাইন দিয়ে